আসসালামু আলাইকুম। ঘটনার শুরুতেই রাতুল ভাই, শাহাদুল ভাই সহ রেডিও সারাবেলার সব ভয়ে দিনের বেলায়ও সেই বদ্ধভূমিতে কেউ যেত না। এবার আসি মূল ঘটনায়। আগেই বলেছি সালটা ১৯৮৮। সে সময়ে বর্তমানের মতো গাড়ি বা যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে আমাদের চাচা পায়ে হেঁটেই তার মেয়ের শ্বশুর বাড়িতে রওনা দিলেন। বোনের বাড়ি গিয়ে দেখেন বোনের অবস্থা খুবই খারাপ। মোজাম্মেল চাচা দুপুরের পরে মোজাম্মেল চাচা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সে যখন বাসা থেকে বের হলো তখন রাত ৯টা বাজে। গ্রীষ্মের রাত, চারিদিকে ঝিঝি পোকার শব্দ, খুব ঠান্ডা বাতাস বইছে। আকাশে খণ্ড খণ্ড মেঘগুলিকে ফাঁক। জ্যোৎস্নার আলো খুবই চমৎকার এবং উজ্জ্বল ছিল, যার ফলে ধানি জমির ৪০ থেকে ৫০ হাত দূরের জিনিসও খুবই স্পষ্ট দেখা যাচ্ছে। মোজাম্মেল চাচা আপন মনে ধানি জমির আল ধরে নদীর পাড়ের দিকে যাচ্ছেন। ধানি জমির অনেক দূর থেকে কিছুক্ষণ পর পর খ্যাকশিয়ালের ডাক ভেসে আসছে। সবকিছু মিলিয়ে মোজাম্মেল চাচার কাছে পরিবেশটা খুবই উপভোগ্য লাগছে। একটা সময় সে মোজাম্মেল চাচা দেখেন খেয়াঘাটে শুধুমাত্র একটি নৌকা বাঁধা, তবে নৌকাটিতে কোনো মাছই নেই। আশেপাশেও কাউকে চোখে দেখা যাচ্ছে না। তারপরও মোজাম্মেল চাচা চারপাশে তাকিয়ে মাঝিকে খোঁজার চেষ্টা করলেন, তবে কোথাও মাঝিকে না পেয়ে এবার মোজাম্মেল চাচা ডাকতে শুরু করলেন, মাঝি, এই মাঝি, নৌকা রেখে কোথায় চলে গেছো? আশপাশ থেকে কোনো মানুষের